প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, মানুষের ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে। কারও পরিচয় হয়তো একজন শিক্ষিকা বা অধ্যাপক হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু তার অন্তরে হয়তো আরও এক গোপন সম্ভাবনা রয়ে গেছে। তিনি অসাধারণ গায়ক হতে পারেন, কিংবা চিত্রকলায় বিশেষ পারদর্শিতা অর্জন করতে পারেন। এই সুপ্ত প্রতিভার বিকাশ যখন ঘটে, তখন জীবনে এক ধরনের পরিপূর্ণতার অনুভূতি আসে। কিন্তু মানুষ সেখানে থেমে থাকে না। সম্ভাবনার বিকাশের পরপরই মনে প্রশ্ন জাগে, আমার নিরাপত্তা কোথায়? আমার পরিবার কিভাবে টিকবে? সমাজে আমার প্রভাব বা ক্ষমতার স্থান কতটুকু হওয়া উচিত? এভাবেই একটার পর একটা নতুন চাহিদা সামনে এসে দাঁড়ায়। প্রকৃতি মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো জাগিয়ে তোলে। আর যখনই কিছু চাই, তখনই আরও বড় কিছু চাইতে হয়। তাই যদি কেউ কিছু হতে চায়, তবে তার লক্ষ্য যেন উচ্চ হয়। রাজা হতে চাইলে রাজাদের মতো হতে হবে। তবে প্রকৃতির নিয়ম হল, কোনো কিছু সংগ্রাম ছাড়া পাওয়া যায় না। যা কিছু অর্জিত হয়, তার জন্য সংগ্রাম আবশ্যক। আর এই সংগ্রাম কেবল কষ্ট নয়, এ এক শিক্ষা। মানুষের ভেতরে যে অপূর্ণতা থাকে, সংগ্রামের মধ্য দিয়েই তা পূর্ণতায় রূপ নেয়। সঙ্গে সঙ্গে জ্ঞানেরও এক নতুন স্তরে উন্নতি ঘটে। শৈশবের দিকে তাকালেই বোঝা যায়, ছোটবেলায় কারও আনন্দ ছিল পুতুল খেলার মধ্যে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেই আকাঙ্ক্ষা বদলে যায়। একইভাবে জীবনের প্রতিটি স্তরে মানুষ তার চাহিদা, সংগ্রাম ও সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলে, আর ক্রমাগত এক নতুন উচ্চতায় পৌঁছায়। মানুষের জীবন যেন এক শিক্ষাযাত্রা, যেমন প্রথম শ্রেণী থেকে শুরু করে ধীরে ধীরে দ্বিতীয়, তৃতীয়, তারপর দশম শ্রেণী পর্যন্ত উত্তরণের মাধ্যমে আমাদের বৃদ্ধি ঘটে। তেমনি আমাদের জীবনের আকাঙ্ক্ষাগুলো ধাপে ধাপে পরিবর্তিত হয়। এই আকাঙ্ক্ষাই আমাদের মূল চালিকা শক্তি, আমাদের ড্রাইভিং ফোর্স। আমরা মনে করি, যদি ওটা পাই, তবে আমরা সম্পূর্ণ হব। তাই অর্থের পিছনে মানুষ এত শ্রম, এত খাটুনি দেয়। কিন্তু একসময় এসে অর্থই আর তাকে সন্তুষ্ট করে না, তার মনে এক ধরনের বিতৃষ্ণা জাগে। তখন সে অন্য কিছু চায়, ধাপে ধাপে নতুন চাহিদা তার সামনে উপস্থিত হয়। শেষ পর্যন্ত জীবনের অন্তিম প্রান্তে এসে মানুষ খোঁজে মুক্তির, মোক্ষের। মোক্ষ মানে হল, আমি কে, সেই সত্যকে উপলব্ধি করা, নিজের প্রকৃত সত্তাকে জানা। আর সেই জ্ঞান লাভের ফল কি? এর ফল হল নিজের পূর্ণ স্বরূপকে জানা। আমি সৎস্বরূপ, আমি চিৎস্বরূপ, আমি আনন্দস্বরূপ। যখন এই উপলব্ধি আসে, তখন আর জগতে কিছু পাওয়ার প্রয়োজন থাকে না। তখন মানুষ পূর্ণতায় প্রতিষ্ঠিত হয়। আসলে আমরা জগতে যা কিছু চাই, তার একমাত্র উদ্দেশ্য আনন্দ। অথচ আনন্দ তো আমাদের মধ্যেই নিহিত, আমাদের স্বরূপেই তা বিদ্যমান। সেই সত্য উপলব্ধি করাই প্রকৃত মোক্ষ। যেমন একজন যুবক, সে যৌবনের পূর্ণতায়, সুস্থ সবল দেহে যখন বিরাজমান, তখন তার কাছে সমগ্র পৃথিবী যেন এক রাজ্য। তার নেই কোনো শত্রুতা, নেই কোনো অভাব। সেই অবস্থায় তার যে আনন্দ, সেটিই আসলে মানবজীবনের আনন্দ। কিন্তু বাস্তবে খুব কম মানুষই সেই পূর্ণতা লাভ করে, অনেক সময় তার সামান্য অংশই পাওয়া যায়। তবুও সেটাই মানুষের স্বাভাবিক আনন্দ। এরপর ধাপে ধাপে যে স্তরগুলোর কথা শাস্ত্রে বলা হয়েছে, ইন্দ্র, বৃহস্পতি, প্রজাপতি, ব্রহ্মা, প্রত্যেক স্তরেই আনন্দের মাত্রা পূর্ববর্তী স্তরের তুলনায় শতগুণ বৃদ্ধি পায়। এভাবে হিসাব করলে সেই আনন্দ ক্রমশ বেড়ে যায়। অর্থাৎ ব্রহ্মজ্ঞানের যে আনন্দ, সেই আনন্দ যদি সত্যিই অনুভব করা যায়, তবে তা এই পার্থিব কোনো আনন্দের সাথে তুলনীয় নয়। আমরা সবাই আনন্দের পিছনেই ছুটছি, যেমন একটি পতঙ্গ আলোর প্রতি আকৃষ্ট হয়ে দৌড়ায়। কিন্তু এই আনন্দ আসলে প্রকাশস্বরূপ, স্বতঃস্বরূপ, জ্ঞানস্বরূপ। যে আনন্দ আসলে অস্তিত্বই, সেটাই সত্য, সেটাই জ্ঞান, আর সেটাই চিরন্তন আনন্দ। এই চূড়ান্ত আনন্দের অন্বেষণই হল মানবজন্মের লক্ষ্য। প্রকৃত অর্থে মোক্ষের ইচ্ছা মানুষের মধ্যে জাগ্রত হয় শেষ জন্মে। আর কে এটি নিশ্চিত করে? শাস্ত্রই আমাদের বলে দেয়। শাস্ত্রের মূল নির্যাস হচ্ছে বেদ, আর বেদই হল শ্রুতি, যা চিরন্তন সত্যের প্রত্যক্ষ প্রমাণ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।